আমার একবারে শেষ করে দিছে। আমার ছেলের বিচার আমি পেলাম না। এই মামলা নিয়ে কেরা দৌড় পারবো তার এরকম মেরে বলছি জীবনে ভাবি নাই। কিশোর মানুষটা করলো গো বাবা গো। আর আমি এর সুস্থ বিচার চাই। আমি যেহেতু মুক্তিযোদ্ধার একজন সন্তান, আর আমার বাবা এই দেশের জন্য অনেক কিছু করছে। বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি শেখ, 70 বছরের বেশি বয়স তার। তিনি গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন। দুদিন নিখোঁজ থাকার পর আজ রোববার বিকেলে তার গ্রামের বাড়ি বাগানে তার মরদেহ পাওয়া গিয়েছে এবং মরদেহের গলায় গামছা পেঁচানো ছিল। গাজীপুরের কাপাসিয়ার চাঁদপুর ইউনিয়নের খয়রাপাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একই সঙ্গে 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এই মুহূর্তে আমি রয়েছি গাজীপুরের কাপাসিয়া থানায় এবং এখানে কিন্তু নিহতের স্ত্রী সন্তানরা এসেছেন অভিযোগ দায়ের করতে। আমরা তাদের সঙ্গে কথা বলতে চাই আসলে কিভাবে বা কি কারণে তারা যেহেতু বলছেন যে জমি নিয়ে বিরোধে বা পারিবারিক সম্পত্তির লোভে প্রতিপক্ষ হত্যা করেছে। আমরা আসলে তাদের কাছ থেকে জেনে নিতে চাই আসলে কিভাবে হত্যাকাণ্ডটি ঘটলো। চলুন তাহলে তাদের সঙ্গে কথা বলা যাক। আমার স্বামী বীর মুক্তিযোদ্ধা, এবার তার সাথে অনেক দূরে এই জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব চলছে। আমার ননদেরা, ভাগ্নিরা আর আমার ফুফাই শাশুড়ির ঘরের এই মেয়েরা, এরা ওই তারা ছেড় দেয়। তারা ওই যে বিরোধী পার্টির লোকেরা রতন, মমিন, লুকমান, হ্যাঁ মনোরা এগুলো নিয়ে পরে বিচার আসার পরে জমির মধ্যে খোটাগারে জমি দখল করে নেগা, বাড়ি দখল করে নেগা। এরপরে কয় এত কোটি লক্ষ টাকা দিবি নাহলে তোরে মেরে ফেলামু। এনে কয় পরে গাড়ি নিয়ে হুন্ডা নিয়ে আহে রাত্রে বেলায়, পরে সেই বয়ে থাকতে পারে না। পরে জুতা নিয়ে পরে দরজা লাগিয়ে পরে ওই আরেক দরজা দিয়ে পরে জুতা নিয়ে শুয়ে থাকে বাতি নিবিয়ে। হ্যাঁ তারপরে গিয়ে আমাদের কাছে কয় পরে আমরা তারা আইতে দিই না, আমরা ওইখানে তারা রাখি। তারপরে হ্যাঁ বাসায় আইলো 2 দিন আগে আমার সাথে হ্যাঁ রয়েছে। তারপরে এই বাসায় আইছে যে আমার বাড়ির ঘর ধ্বংস হইতেছে, আমি যাই কুরাইন্দা দেখবা নিয়ে। তখন হ্যাঁ আসার পরে তাদের তার লাশ পাই না। তার 2 দিন ধরে 2 দিন পরে তার লাশ পাওয়া গেছে। আজকে 3টার সময় আমরা খবর পাই যে বলে সে মারা গেছে, অমুক জায়গার মধ্যে বাগানে পড়ে রয়েছে। গলার মধ্যে গামছা দিয়ে তারা ফাঁসি দিয়ে মারছে। রতন, এরপরে মুমিন, এরপরে নুকমান, এরপরে কুলসুম আর এই মনোরা, শেলি আছে সব। এরা ওয়ারিসদার, এরা নয় আরো মানুষ বিরোধী পার্টি মানুষ তারা লই লেছে। আমার স্বামীকে তারা এই যে সম্পত্তি নিয়ে তারা লোভে পড়ে তারা মেরে ফেলাইলো। সম্পত্তি নিব তারা। সম্পত্তি হচ্ছে আমার শ্বশুরের নামে, আমার স্বামীর নামও আছে। এরপরে এই সম্পত্তির রেকর্ড বলে তখন আমরা জানি না, খালি কইছে যে বলে আমার অনেক পেশা দিতেছে, অনেক টেনশন দিতেছে, আমি বাড়িতে থাকতে পারি না, আমার মেরে হালিবার চাইতেছে। পরে আমি আইতে দিই আমার স্বামীর কতদিন। তারপর আমার স্বামীর পাও কাটে গেছিল, পরে আমি চিকিৎসা করছি। পরে কিছুদিন আগে তার শ্বাসকষ্ট ছিল, একটু ঠান্ডা লাগছিল। পরে সদরে নিয়ে তারা রাখছি। ওইখানে গিয়েও তারা 10-12 জন তারা ঠিক দিয়েছে। আমার ওই নন্দে ফুবু শাশুড়ির মেয়েরা যারা ওয়ারিসদের, তোরা সম্পত্তি বলে তোর মামুর কাছে পাস, আমার শ্বশুরের কাছে পাস, আমার স্বামীর তোরা চাপ দে মার লিখে। আর থানায় এসেছে আমি একটা সুষ্ঠু বিচার চাই। আমি অভিযোগ দিয়ে পারিছি আমার স্বামীর তারা মেয়েরা ফেলাইতো। মামলা পেশার রাস্তা আছে উপরে তো নিলে এবার ওই যারা মারছে বিরুদ্ধে পার্টির লোকেরা, ওই তাদের লোক আইছে, আসামির পক্ষের লোকেরা আইসে তাদের যে ওসি সাহেবের ঠেট দিবা নিছে। উপরে তো মোবাইল ফোন আইতেছে আর 20-25 জন 30 জন আইসা পড়ছে, বিভিন্ন কথা কইতেছে। আমি এখন সুষ্ঠু বিচার চাইতেছি। আমার স্বামীরে কেন ওরা হত্যা করলো। আমার স্বামী খুব ভালো ছিল। আমার স্বামী এইভাবে কোনোদিন মরার কথা না। দেশের একটা মুক্তিযোদ্ধা, দেশের বীর মুক্তিযোদ্ধা, খুব ভালো। আমার বাড়ি হচ্ছে গে এনে, এইটা হচ্ছে গে খয়রেপাড়া চাঁদপুর ইউনিয়নের এইটা নলগাঁও। আর একটা হচ্ছে আমার ওই যে গাজীপুরে বৈষ্ণব ওয়ার্ডে ওই সাইডে। আমার নাম হচ্ছে গে সেলিনা বেগম। আমার 4 ছেলে মেয়ে। বড় ছেলেটা আমাকে এরকম মেরে ফেলাইলো সন্ত্রাসীরা ব্যবসা বাণিজ্য নিয়ে। ওইটা মারলো ওই যে 8 বছর পড়ছে, 9 বছর পড়ছে। 2016-তে মারছে। ওই ছেলের মামলার বাদীও হ্যাঁ বীর মুক্তিযোদ্ধা বাদী। তখন আবার তারও মেরে ফেলাইলো। আমি কার কাছে যে আমি কেমনে কি করি বাবা, আমার একবারে শেষ করে দিছে। আমার ছেলের বিচার আমি পেলাম না। এই মামলা নিয়ে কেরা দৌড় পারবো তার এরকম মেরে ফেলা বলছি জীবনে ভাবি নাই। কিশোর মানুষটা করলো গো বাবা গো। আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিল। গত 2 দিন ধরে তো আমি তাকে ফোন দিতেছি, ফোন পাচ্ছি না। তো যেহেতু ফোন পাচ্ছি না, আমি মনে করছি যে সে ব্যস্ত ছিল এরকম।
আর গত কয়েক মাস ধরে বা জমি সংক্রান্ত বিভিন্ন কারণে আমার বাবাকে প্রচুর পরিমাণে প্রেশার দেওয়া হতো। আমাদের ওয়ারিশ থেকে শুরু করে আমাদের ফুপুরা যারা ছিল সবাই, এবং আমার বাবা প্রচুর পরিমাণে ভয় পেত। বাবা সবসময় বলতো যে আমাকে মেরে ফেলা হবে, হুমকি দুমকি দেওয়া হতো বাবারে। তো বাবারে সবসময় বলতাম যে বাবা তুমি ওইখানে থাকো না, তুমি আমরা যে জায়গায় থাকি এখন আমাদের 2টা বাসা, তো যেই বাসা আমরা আছি সেখানে তুমি আইসা পড়ো, তো ওইখানে তুমি বিকেল পর্যন্ত থাকো। কিন্তু বাবা তারপরে বাবা ওখানে থাকার জন্য, যেহেতু তার পৈতৃক সম্পত্তি ওইখানে, ওই জন্য ওইখানে থাকতো। তো তাকে প্রতিদিনই হুমকি দেওয়া হতো। হুমকি দেওয়ার কারণে সে অনেক বেশি ভয় ছিল, সে অনেক দিন অসুস্থ ছিল, এবং তার চিকিৎসা করছি, চিকিৎসা করার পর সে পুরোপুরি সুস্থ হয়ে গেছে। সুস্থ হওয়ার পরে গত শুক্রবারে আমার বাবা আমাদের গ্রামে আসার পরে তাকে আর ফোন টোন দিয়ে আর নিখোঁজ পাই গ্রামে। পরে আমার বাবা আমরা সবাই খোঁজাখুঁজি করতেছি। তো পরে কয়েকদিন পরে 2 দিন পরে দেখা যায় আমার বাবা লাশ বাগানে পড়ে আছে, এবং লাশের গলার ভিতরে গামছা পেঁচানো ছিল লাশের ভিতরে। এরকম ভাবে মারছে। আর হচ্ছে বাবাকে যারা মারছে তারা হচ্ছে আমার যারা ওয়ারিশি সম্পত্তির জন্য আসছে, আর বিপক্ষ দলগুলো যারা দালালগুলো ছিল, তারা প্রতিটা মানুষের জড়িত, তারা প্ল্যান করে আমার বাবাকে মারছে। আর আমার বাবা খুবই সৎ ছিল, একজন মুক্তিযোদ্ধা, সে খুবই সৎভাবে থাকতো, সহজ সরল ছিল মানুষ। আর দ্বিতীয়ত আমার বাবারে আমি বাবাকে ফোন দিয়েও বাবারে কোনো সময় পাইতাম না। আমার বাবা প্রচুর পরিমাণে তাদেরকে দিকে ভয় পেত। আর আমি এর সুস্থ বিচার চাই। আমি যেহেতু মুক্তিযোদ্ধার একজন সন্তান, আর আমার বাবা এই দেশের জন্য অনেক কিছু করছে, তো তার অবশ্যই অবদান আছে। আর এভাবে একটা মানুষকে এভাবে মেরে ফেলে বাগানে ফালায় রাখা, এটা কোনোদিনের অমানবিকতার পরিচয় দিয়েছে তারা খুনিরা, যারা প্রচুর পরিমাণে সম্পত্তির লোভে আমাদের জায়গা সম্পত্তি যেগুলো ছিল, এত সম্পত্তি দেখে তারা প্রচুর পরিমাণে লোভ করতো, যে যেভাবে হোক আমার বাবাকে তারা মেরে ফেলবে। কারণ আমার বাবাকে মেরে ফেললে তাদের পথের ভিতরে কাটা থাকবে না, আর বাবাই ছিল তাদের পথের কাটার মেন। আর যেহেতু আমরা এখানে বেশি থাকি না, আমার বড় ভাইকে যেহেতু তারা এইভাবে, বড় ভাইকে তো মারছে, যেহেতু বড় ভাইকে মেরে ফেলছে, আমার যদি বাবাকে মেরে ফেলে তাহলে আর কেউ থাকবে না। তো এটা তাদের পরিকল্পনা ছিল, এইভাবে আমার বাবাকে, তারা হচ্ছে আমার ওয়ারিশ যারা সম্পত্তি ছিল, আমার ফুপুদের আত্মীয়, আমার দাদার যে বোন যারা ছিল ফুপুরা, আমার বাবার যে ফুপুরা ছিল, তারা আমার দাদি লাগে যেগুলো, তারা হচ্ছে যারা ওয়ারিশের সম্পত্তির জন্য আসছে, ওয়ারিশের সম্পত্তি, এবং যাদের নামে রেকর্ড করা হয়েছিল, তারা যারা দল তৈরি করছিল, দীর্ঘদিন ধরে কয়েক মাস ধরে আমার বাবাকে অত্যাচার করতেছে এই জমির জন্য। এবং জমির জন্য আমার বাবা প্রতিদিন ভয় পেত। প্রতিদিন আমার বাবা বলতো যে আমাকে যে কোনো সময় মেরে ফেলবে। আর আমি বাবা এই জন্য ভয় পেতাম বাবাকে নিয়ে। আমি জগন্নাথে পড়তেছি 2য় বর্ষে, আর আমি বাবারে সবসময় বলতাম যে বাবা তুমি আমাদের এই বাসায় থাকো, সবসময় বাবা ভয় পাইতো। তো আমি তো কখনো চিন্তা করতে পারি না যে হঠাৎ করে তারা এইভাবে মেরে ফেলবে আমার বাবাকে। আর আমরা যাই না, আমরা এটা সুস্থ বিচার চাই, যেভাবে হোক এটা বিচার আমরা চাই। আমার বাবা বিমুক্ত যেটা মারা গেছে, সে দেশের লেগে অনেক কিছু করে গেছে, এবং সে এইভাবে অসহায় মারা যাবে কখন আমি চিন্তা করতে পারি না যে আমার বাবা এইভাবে মারা যাবে, এভাবে নির্মম ভাবে মারা গেছে। তাকে এইভাবে নির্মম ভাবে বাগানে মেরে ওখানে ফালাই রাখছে, ওখান থেকে আমরা আইসা পরে দেখছি। তো আমাদের ধরতে গেলে আমাদের এখন আর আমার বাবা ছাড়া কেউ নাই। আমার বাবা ছিল, আমার বড় ভাই ছিল, এবং তারা মারা গেছে, 2জনকে মেরে ফেলছে। তো আমাদের পুরো ফ্যামিলি এখন আমরা আর কেউ নাই। তারপরে পুরো, আমার নাম শিহাব, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ছি। ওখানে বিরোধী পার্টির সন্ত্রাসী না, বড় বড় সন্ত্রাসী না, এটা দেখো আমরা গ্রামে কথা কে পারি না। এরা বড় বড় গরু নয় পরে চুরি করে ট্যাবলেটের ব্যবসা করে, বিরাট বাড়ি ঘর করে, এরা খুব সন্ত্রাসী। একেবারে ওরা কয়েকদিন মারে হালি বাড়ছে, এবার থাপড় দিছে কয়দিন, এবার বয়সে মামা লাগে, তারপরে হেরা থাপড় দিছে। এবারে আমার কাছে কইছো কইলে আমার যদি কোনোদিন মাইরা ভালো হয়, আমি যদি মরে যাই তাহলে মনে করবো যে আমার রতনে মেরা ফেলাইছে, রতনে মমিনর আমার মেরা ফেলাইছে। রতন যে রতনের বাইরে যে সন্ত্রাস আইছে, এরা সব কুখ্যাত সন্ত্রাসীরা নলগা খারে পড়ে আমাদের। এগুলোর জন্য আমরা কিছু করতে পারি না। তোমার ওই মুক্তিযোদ্ধা মুক্তিলে কথা কয়ে পারে নাই, হ্যাঁ অনেক ভয় পাইছে, ভয়ে থাকছে। অন্ত হ্যাঁ খালি কইছে যে আমি ভয়ে থাকতে পারি না, আমার মেরে হালি পারছে। হুন্ডা নিয়ে আহে বাড়িতে ডাকে এই লোকেরা, আমার এই যে ওয়ারিশরা পক্ষের লোকেরা ধরছে, হেরা দালাল, হেরা রাজাকার, হেরা খাইবো জমি, নইয়া পরে তোরা নিবে জমি, তারা আমরাও খামো।